যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শাখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শাখস, বাংলাতে হবে ব্যক্তি। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। এরমি অর্থাৎ ফেলা, আরবিতে হবে এরমি, বাংলাতে হবে ফেলা। ইদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইদহাক, বাংলাতে হবে হাসি। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাখস অর্থাৎ ব্যক্তি, তাগিল অর্থাৎ ভারী, এরমি অর্থাৎ ফেলা, ইদহাক অর্থাৎ হাসি, তোয়াম অর্থাৎ খাবার। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে ক্ষমা। হাব্বা অর্থাৎ টুকরা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে টুকরা। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলাতে হবে দায়িত্ব। হেলু অর্থাৎ দারুণ, আরবিতে হবে হেলু, বাংলাতে হবে দারুণ। আর রথ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর রথ, বাংলাতে হবে পৃথিবী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালিশ অর্থাৎ ক্ষমা, হাব্বা অর্থাৎ টুকরা, মাসুল অর্থাৎ দায়ী, হেলু অর্থাৎ দারুণ, আর রথ অর্থাৎ পৃথিবী। হাল অর্থাৎ সমাধান, আরবিতে হবে হাল, বাংলাতে হবে সমাধান। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলাতে হবে লাগবে না। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাল অর্থাৎ সমাধান, মুশকিলা অর্থাৎ সমস্যা, মায়াবগা অর্থাৎ লাগবে না, আবগা অর্থাৎ লাগবে, ইফতা অর্থাৎ খোলা। শারফ অর্থাৎ খুচরা, আরবিতে হবে শারফ, বাংলাতে হবে খুচরা। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলাতে হবে অর্ধেক। ফদ্দল অর্থাৎ আসুন, আরবিতে হবে ফদ্দল, বাংলাতে হবে আসুন। মুবাশশারা অর্থাৎ সরাসরি, আরবিতে হবে মুবাশশারা, বাংলাতে হবে সরাসরি। তানি মাররা অর্থাৎ আরেকবার, আরবিতে হবে তানি মাররা, বাংলাতে হবে আরেকবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শারফ অর্থাৎ খুচরা, নুস অর্থাৎ অর্ধেক, ফদ্দল অর্থাৎ আসুন, মুবাশশারা অর্থাৎ সরাসরি, তানি মাররা অর্থাৎ আরেকবার। ইমশি অর্থাৎ চলা, আরবিতে হবে ইমশি, বাংলাতে হবে চলা। মাইয়ারেফ অর্থাৎ জানি না, আরবিতে হবে মাইয়ারেফ, বাংলাতে হবে জানি না। আরেফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরেফ, বাংলাতে হবে জানা। মাইকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাইকদার, বাংলাতে হবে পারবো না। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারবো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইমশি অর্থাৎ চলো, মাইয়ারেফ অর্থাৎ জানি না, আরেফ অর্থাৎ জানা, মাইকদার অর্থাৎ পারবো না, ইকদার অর্থাৎ পারবো। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলাতে হবে হ্যাঁ। ওয়াগেব অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াগেব, বাংলাতে হবে দাঁড়ানো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল অর্থাৎ আশা, রো অর্থাৎ যাওয়া, লা অর্থাৎ না, নাম অর্থাৎ হ্যাঁ, ওয়াগেব অর্থাৎ দাঁড়ানো। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। ওয়াদ্দি অর্থাৎ পাঠাচ্ছি, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠাচ্ছি। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। মিয়া মিয়া অর্থাৎ ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নাই, মুশকিলা অর্থাৎ সমস্যা,
ওয়াদ্দি অর্থাৎ পাঠাচ্ছি, ময়া অর্থাৎ পানি, মিয়া মিয়া অর্থাৎ ভালো। উস্কুত অর্থাৎ চুপ, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হবে চুপ। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে দুঃখিত। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে প্রিয়। ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লাহি, বাংলা অর্থ হবে সত্যি। গলতান অর্থাৎ ভুল, আরবিতে হবে গলতান, বাংলা অর্থ হবে ভুল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। উস্কুত অর্থাৎ চুপ, মালিশ অর্থাৎ দুঃখিত, হাবিবি অর্থাৎ প্রিয়, ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, গলতান অর্থাৎ ভুল। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ এখন। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা, আলহিন অর্থাৎ এখন, লেশ অর্থাৎ কেন। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলা অর্থ হবে দুই। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলা অর্থ হবে মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নাই, রাতিব অর্থাৎ বেতন, কুল অর্থাৎ মালিক, ইতনিন অর্থাৎ দুই, শাহর অর্থাৎ মাস। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নেওয়া। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শোয়াই শোয়াই অর্থাৎ আস্তে আস্তে, আরবিতে হবে শোয়াই শোয়াই, বাংলা অর্থ হবে আস্তে আস্তে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শিল অর্থাৎ নেওয়া, ইনতা অর্থাৎ তোমার, রাতিব অর্থাৎ বেতন, শগল অর্থাৎ কাজ, শোয়াই শোয়াই অর্থাৎ আস্তে আস্তে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফ, বাংলা অর্থ হবে লোক। জিব অর্থাৎ আনুন, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে আনুন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। লি অর্থাৎ আমার জন্য, আরবিতে হবে লি, বাংলা অর্থ হবে আমার জন্য। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, জিব অর্থাৎ আনুন, হাদা অর্থাৎ এটা, লি অর্থাৎ আমার জন্য, শাই অর্থাৎ চা। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিফতা অর্থাৎ চাবি, গেদিম অর্থাৎ পুরাতন, নফর অর্থাৎ লোক, হেনা অর্থাৎ এখানে, আনা অর্থাৎ আমি। ওয়ারা অর্থাৎ পিছনে, আরবিতে হবে ওয়ারা, বাংলা অর্থ হবে পিছনে। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। শোয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াই,
বাংলা অর্থ হবে একটু। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়ারা অর্থাৎ পিছনে, রো রো অর্থাৎ যাওয়া, ইন্তা অর্থাৎ তুমি, শোয়াই অর্থাৎ একটু, ওয়েন অর্থাৎ কোথায়। মাফি অর্থাৎ নাই, মুশকিলা অর্থাৎ সমস্যা, ওয়াদ্দি অর্থাৎ পাঠাচ্ছি, ময়া অর্থাৎ পানি, মিয়া মিয়া অর্থাৎ ভালো। উস্কুত অর্থাৎ চুপ, মালিশ অর্থাৎ দুঃখিত, হাবিবি অর্থাৎ প্রিয়, ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, গলতান অর্থাৎ ভুল। আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা, আলহিন অর্থাৎ এখন, লেশ অর্থাৎ কেন। মাফি অর্থাৎ রাতিব অর্থাৎ বেতন, কফিল অর্থাৎ মালিক, ইতনিন অর্থাৎ 2, শাহার অর্থাৎ মাস। শিল অর্থাৎ নেওয়া, ইন্তা অর্থাৎ তোমার, রাতিব অর্থাৎ বেতন, শগল অর্থাৎ কাজ, শোয়াই শোয়াই অর্থাৎ আস্তে আস্তে। নফর অর্থাৎ লোক, জিব অর্থাৎ আনুন, হাদা অর্থাৎ এটা, লি অর্থাৎ আমার জন্য, শাই অর্থাৎ চা। মিফতা অর্থাৎ চাবি, গেদিম অর্থাৎ পুরাতন, নফর অর্থাৎ লোক, হেনা অর্থাৎ এখানে, আনা অর্থাৎ আমি। ওয়ারা অর্থাৎ পিছনে, রো অর্থাৎ যাওয়া, ইন্তা অর্থাৎ তুমি, শোয়াই অর্থাৎ একটু, ওয়েন অর্থাৎ কোথায়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।